एवरीवन, वेलकम बैक टू माय चैनल। दिस इज निशा और मैं आ गई हूँ एक नई वीडियो के साथ। সো বন্ধুরা, আজকে এরকমই একটা চ্যানেলে কথা বলবো যে চ্যানেলে 44,000 সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও তার একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর সে মাত্র ইউটিউব থেকে একবার পেমেন্ট পেয়েছে। তাহলে বুঝতে পারছো কি অবস্থা? নাকি তুমি চাও যে তুমি শুধু একটা ভিডিও আপলোড করি, একটা ভিডিও ভাইরাল করার পরে তুমি একবার ইনকাম পেতে চাও, নাকি সরকারি চাকরির মতন প্রতি মাসে স্যালারি মানে ইউটিউব থেকে প্রতি মাসে তুমি ইনকাম করতে চাও? কোনটা? অবভিয়াসলি তোমরা এটা চাইবে যে প্রতি মাসে ইউটিউব থেকে আমরা ইনকাম করি। তাহলে যদি প্রতি মাসে তুমি ইউটিউব থেকে ইনকাম করতে চাও, তাহলে আজকে এরকম একটা চ্যানেলে কথা বলবো যে এই চ্যানেলে এইরকম ভুলের কারণে, তার নিজের এরকম ভুলের কারণের জন্য তা কিন্তু তার এরকম পরিস্থিতি, চ্যানেল কিন্তু একদম গ্রো হয়নি। তার একটা ভিডিও 43 লাখ মানে 44 লাখের 43 লাখের উপর মানে 44 লাখের মতন তার ভিডিওতে ভিউ হয়েছে একটা ভিডিওতে। তার সত্ত্বেও তার চ্যানেলে এখন বর্তমানে ভিডিও আপলোড করার পর ভিউজ আসে না, 44,000 সাবস্ক্রাইব হয়েছে। তাহলে সে এই চ্যানেলে কি কি মিস্টেক করেছে সেগুলো তোমাদের সাথে তুলে ধরবো। আর এই মিস্টেক গুলো তুমি যদি করো তাহলে ইউটিউবে তোমার গাধার মতন খাটা হবে, ইউটিউবে জীবনে তুমি ইনকাম করতে পারবে না। আজকে এরকমই একটা চ্যানেলের কথা বলবো। তো সেই চ্যানেলটাকে আমি স্ক্রিনের সাইডে তোমাদের শেয়ার করছি, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ সাইডে আমি স্ক্রিনটাকে এখানে শো করেছি, যে সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি যদি তার এখানে ভিডিও সেকশনে ক্লিক করি, তো ভিডিও সেকশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে সে ইতিহাস টাইপের ভিডিও আপলোড করছে। তার আগে তোমাদের পপুলার ভিডিওটা আমি দেখিয়ে দিই। এখানে যদি ভিডিও সেন্টারকে পপুলারে ক্লিক করি, তো পপুলার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তার চ্যানেলে প্রথম যে ভিডিওটা দেখতে পাচ্ছ 44 লাখ ভিউ, আজ থেকে 2 বছর আগে। ভিডিওটা তোমাদের আমি একটু প্লে করে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা চ্যানেলে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ কতগুলো, 42,900 মানে প্রায় 43,000-এর কাছাকাছি কিন্তু তার চ্যানেলে সাবস্ক্রাইব রয়েছে। এবং এই ভিডিওতে ভিউজ দেখুন 44 লাখের মতন তার ভিউজ এসছে। তাহলে 44 লাখ ভিউজ হয়েছে। আমার যদি একটা ভিডিওতে ভিউজ আসতো তাহলে কত আমার চ্যানেলে সাবস্ক্রাইব হতো বুঝতে পারছো। তাহলে আজকে দেখতে পাচ্ছি এই চ্যানেলে 42,900টা সাবস্ক্রাইব রয়েছে। কিন্তু সে যখন রানিং কোনো ভিডিও আপলোড করছে, আমি যদি একটা রিসেন্ট প্লে ভিডিওতে যাই আপলোডে, তো রানিং যে ভিডিও দেখতে পাচ্ছ 7 দিন আগে একটা ভিডিও আপলোড করেছে, যেটাতে ভিউজ দেখতে পাচ্ছ 921টা, মানে 42,900টা সাবস্ক্রাইব, সরি 44,900টা সাবস্ক্রাইব। তার দেখতে পাচ্ছ এখানে ভিডিওতে ভিউজ কটা, মানে 921টা টোটাল এখানে ভিউজ আছে, মানে 42,921টা চ্যানেলে সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও 7 দিনে 921টা ভিডিওতে ভিউজ এসে। এরকম করে তোমাদের আমি দেখাচ্ছি যে তার ওই যে ভিডিও তোমাদের পপুলার ভিডিও দেখালাম সেটা হচ্ছে ইউটিউব টিপস রিলেটেড ভিডিও। সেরকম বর্তমানে কোন ভিডিও আপলোড করছে? ইতিহাস নাকি ভিডিও, মানে মৌর্য সম্রাট অশোক, মানে এই একটা ইতিহাস টাইপের ভিডিও সে আপলোড করছে। এখানে দেখতে পাচ্ছ ইতিহাস টাইপ ভিডিও আপলোড করছে। তারপর আমি যদি এখানে পপুলারে গিয়ে যদি যাই, পপুলার আরাবে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছ যে ভিডিওটা তার ভাইরাল গেছে সেই ভিডিও নিচে দেখতে পাচ্ছ অনেস্টি রিভিউ, মানে ভিটামিনস, মানে এই ভাইটাল মানে যে কসমেটিক টাইপের ভিডিও। এখানে দেখতে পাচ্ছ তার হেলথ ফিটনেস ভিডিও, এখানে এরকম ভিডিও আপলোড করছে। মানে ইউটিউব টিপস রিলেটেড ভিডিও বাদ দিয়ে সে এখন ফিটনেস বা অশোক সাম্রাজ্য, ইতিহাস এই সমস্ত ভিডিও আপলোড করছে। তার নিজের এই সমস্ত ভুলের জন্য কিন্তু তার চ্যানেলে এরকম তার অবস্থা। তো এরকম যদি তোমার ভিডিওতে আপলোড করো, এরকম ধরনের ভিডিও যে ক্যাটাগরি তোমরা চ্যানেল তৈরি করেছো সেই রিলেটেড ক্যাটাগরি ভিডিওতে যদি কন্টিনিউয়াসলি কাজ করতে থাকো, তাহলে তোমরা একদিন সফল হবে। এই যে চ্যানেলটা যেটা কথা বললাম, সেই চ্যানেলটা একটা ভিডিও আপলোড করে তার 44 লাখ মতো তার ভিডিওতে ভিউজ পেয়েছে, 42,900টা তার সাবস্ক্রাইব। তাহলে সে এরকম 7 দিন পর কোন একটা রিসেন্ট 7 দিন আগে ভিডিও করছে, সেই ভিডিওতে 921টা ভিউ। এটা হয় কি করে? 44,000 সাবস্ক্রাইবে সেরকম ভাবে ভিডিও আপলোড করছে। এখানে যেটা মেন বিষয় প্রশ্ন আছে যে ইউটিউব কি বলে, তোমাদের সাইড স্ক্রিনে দেখাচ্ছে যে ইউটিউব যেটি বলে যে ভিডিওটা সব থেকে তোমার বেশি ভাইরাল গেছে, যে ভিডিও সব থেকে বেশি তোমার পপুলার চ্যানেলে, সেই রিলেটেড ভিডিওর কন্টিনিউয়াসলি তোমাকে আপলোড করে যেতে হবে। তবেই তুমি ওই যে 43 মানে 44 লাখ যে ভিডিওতে লোককে দেখেছে, যে ভিডিও ভাইরাল গেছে, সেই 44 লাখ লোককে তুমি আবার তোমার চ্যানেলে কিন্তু টেনে আনতে পারবে। যেটা 921টা ভিউজ গেছে 7 দিনের একটা ভিডিওতে, সেই 44 লাখ লোককে, মানে যে ভিডিওটা পপুলার সেই 44 লাখ লোককে, ভিউয়ার্সকে তুমি আবার ঘুরে তোমার চ্যানেলে টানতে পারবে। কি করতে হবে তার জন্য? ওই যে রিলেটেড ভিডিও তোমার ভাইরাল গেছে সেই রিলেটেড ভিডিও কন্টিনিউয়াসলি তোমাকে কিন্তু আপলোড করে যেতে হবে। তাহলে কি হবে? ব্যাক টু ব্যাক তুমি এরকম ভিডিও দিতে থাকো, দেখো তোমার ভিডিও প্রত্যেকটা ভাইরাল যাবে। আর চ্যানেলের সাবস্ক্রাইব তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না, চ্যানেলের সাবস্ক্রাইব কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। তার চ্যানেলের সাবস্ক্রাইব গ্রোথ থেমে গেছে, কারণ সে আগে ওই ইউটিউব রিলেটেড টিপসে ভিডিও আপলোড করতো। যখন তার চ্যানেলে ভিডিওতে ভিউজ আসছে না, তখন সে কি হলো? কসমেটিক রিলেটেড ভিডিও, ফিটনেস জাতীয় ভিডিও আপলোড করতে লাগলো। সেই রিলেটেড ভিডিওতে যখন ভিউ আসছে না, তখন হচ্ছে ইতিহাস, এই রিলেটেড ইতিহাস টাইপের ভিডিওকে আপলোড করতে থাকছে। তাহলে তার চ্যানেলে ক্যাটাগরিটাই ঠিক নেই, তার ভিডিওতে ভিউজ আসবে কি করে?
তোমার ভিডিওতে ভিউজ আসুক না আসুক, তোমাকে কন্টিনিউয়াসলি একটা নিশ অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী মেনটেন করে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। তোমার তাতে ভিডিওতে একটা ভিউজ আসুক, দুটো ভিউজ আসুক, তিনটে ভিডিও আসুক, তোমার চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইব থাকুক তাই সেই সাবস্ক্রাইবাররা জানবে যে না, এই রিলেটেড ক্যাটাগরি ভিডিও তৈরি করছে, তার চ্যানেলে ভিডিওতে ভিউজ আসছে না, সে ক্যাটাগরিটাকে অন্তত মেনটেন করছে। আরে ভাই, ক্যাটাগরিটাকে তুমি মেনটেন করো, তোমার ভিডিওতে ভিউজ আর না আসুক এটা তোমার দেখার বিষয় নয়। তোমার যদি একটা ব্যবসা থাকে, তুমি যদি একটা স্টেশনারি দোকান তৈরি করো, সেই স্টেশনারি দোকান, তুমি দোকানটা ভালোভাবে সাজাও, কাস্টমার তোমার দোকানে আসুক না আসুক এটা কোনো ফ্যাক্টর না, তুমি দোকানটাকে ঠিক রাখো। তুমি স্টেশনারি দোকানের সাথে সাথে অনলাইন জেরক্স সেন্টার দোকান করে দিচ্ছ, মুদিখানা দোকান করে দিচ্ছ, তাহলে কোন ধরনের কাস্টমার তোমার দোকানে আসবে এটা কিন্তু ঠিক রাখতে হবে মাথাটাকে তোমাকে, যে একটা চ্যানেলে ক্যাটাগরিটা তোমাকে সঠিক নিয়মে মেনটেন করে যেতে হবে। তোমার চ্যানেলে ক্যাটাগরিটা ঠিক নেই, দর্শক তোমার চ্যানেলে কি করে আসবে? ঠিক এরকম তুমি যদি করতে থাকো, গাধার মতো ইউটিউবে খাটা হবে, একবারই তুমি ইউটিউব থেকে পেমেন্ট পাবে, প্রতি মাসে তুমি ইউটিউব থেকে পেমেন্ট পাবে না। তা তুমি ডিসাইড করো, তুমি প্রতি মাসে পেমেন্ট চাও নাকি ইউটিউব থেকে একবারই তোমার ইনকাম পেয়ে তোমার মন শান্তি। অবভিয়াসলি তুমি এটা চাইবে না, অবভিয়াসলি ইউটিউব থেকে তোমাকে রেগুলার বা প্রতি মাসে তুমি পেমেন্ট চাও। তাই যদি প্রতি মাসে পেমেন্ট যদি চাও, তাহলে অবশ্যই তোমাকে ক্যাটাগরি মেনটেন করে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে যেতে হবে। আশা করি তোমার উদাহরণস্বরূপ তোমাদের এটা বোঝানোর চেষ্টা করছি যে ইউটিউবে ক্যাটাগরি মেনটেনটা কিন্তু সব থেকে বেশি। যখন দেখবে তোমার ভিডিওতে যে ধরনের ভিডিওটা বেশি ভাইরাল গেছে, সেই ধরনের টপিক তুমি কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকো 1 মাস, দেখবে তোমার চ্যানেলে গ্রো হওয়ার সাথে সাথে চ্যানেলটা এত পরিমাণে ভাইরাল হয়ে যাবে যে তুমি প্রতি মাসে ইউটিউব থেকে কিন্তু একটা আর্নিং করতে পারবে। একটা ভিডিও দিয়ে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে। আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।